আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, একটি বৃত্ত এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে স্পর্শ করে বৃত্তটির কেন্দ্র সি 4 কে হলে সি ই এফ বিন্দুগামী অপর বৃত্তের সমীকরণ নির্ণয় কর। তো প্রশ্নটা খুবই চমৎকার একটা প্রশ্ন, যেটা বোর্ড প্রশ্ন 2017-তে এসেছিল সৃজনশীল 4-এর কথা। তো আমরা এই প্রশ্নটা একটু চিত্রের মাধ্যমে তুলে ধরি যাতে আমাদের প্রশ্নটা বুঝতে সুবিধা হয়। তো আমরা প্রথমে একটা ওয়াই অক্ষ আঁকি। ওয়াই অক্ষ, এটা এক্স। তো আমাদের বলছে একটা বৃত্ত যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এমন একটা বৃত্ত এখন ই এফ বিন্দুতে স্পর্শ। আর ই এফ বিন্দু আমাদের দিয়ে দিছে, এই বিন্দুটা হলো 4,0, এফ বিন্দুটা হলো 0,4। তাহলে এই দুইটা বিন্দু আমরা আগে একটু লিখে। তো এটা হলো ধরলাম এক একটু, আমি অন্য কালি দিই 1 2 3 4। এক্স অক্ষ বরাবর 4 একক দিলাম, ওয়াই এর মান 0, তার মানে আমাদের বিন্দুটা হবে 8। এই বিন্দুটা হবে 4,0, যে বিন্দুটা হলো ই হলো 4,0। তারপর এফ বিন্দুটা হলো 0,4, তার মানে এক্স অক্ষে 0, ওয়াই এর দিকে যাবে 4। 1 2 3 4। আমরা আনুমানিক ভাবে একটা বিন্দু দিয়ে দিলাম, এটা হবে এফ বিন্দু। এফ বিন্দু হবে 0,4। তাহলে এই দুইটা বিন্দু দিয়ে আমাদের একটা বৃত্ত হবে। বৃত্তটা যদি আমরা আঁকতে চাই, বৃত্তটা আমরা অনুমান করে আঁকি। আমাদের বৃত্ত হলো এমন, এইটা হলো আমাদের বৃত্ত, যে বৃত্তটা ই তে স্পর্শ করবে এবং এফ বিন্দুতে স্পর্শ করবে, ঠিক আছে। তো ই বিন্দু এবং এফ বিন্দুতে স্পর্শ করবে, যার একটা কেন্দ্র আছে, যার ঠিক আছে কেন্দ্র আছে। কেন্দ্রটা আমরা একদম মিডল বরাবর আন্দাজ করে দিয়ে দিলাম। এই কেন্দ্রটা হলো সি, সি বিন্দু 4। এখন আমাদের বলছে এতটুকু তথ্য দিয়ে দিচ্ছে, তারপর বলছে হলে সি ই এফ বিন্দুগামী অপর বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মানে আমাদের আরেকটা বৃত্ত থাকবে, যেই বৃত্তটা হবে এই সি, এই ই, এই এফ বিন্দু। তো সেটা কেমন হইতে পারে? সেই বৃত্তটা হইতে পারে, সেই বৃত্তটা আমরা অন্য কালার দিয়ে আঁকি, সেইটা হইতে পারে বৃত্তটা কেমন আঁকবো, যে তিনটা বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। বৃত্তটা একদম বৃত্তের মতো হইতেছে না, কেমন কেমন হইতেছে, তবে বুঝে নিও যে এটা খুবই চমৎকার একটা বৃত্ত আসতেছে। ওকে, এটা ঠিক আছে। ধরে নাও এই যে এই বৃত্তটা আমাদের, এই বৃত্তের সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। যেই সমীকরণটা মানে যেই বৃত্তটা এই তিনটা বিন্দুগামী, সি বিন্দুগামী, ই বিন্দুগামী, এফ বিন্দু, সবুজ কালারটা, সবুজ কালার বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। এটাই হলো আমাদের প্রশ্ন। তো যেহেতু এই সবুজ কালার বৃত্তটা আমাদের তিনটা বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু, সি বিন্দু, ই বিন্দু আমরা জানি, এফ বিন্দু জানি, সি বিন্দুটা কিন্তু সম্পূর্ণরূপে জানি না। সি বিন্দুটার মধ্যে একটা কে জানা আছে, এই কে এর মানটা আমাদের আগে বের করতে হবে। তো সেটা আমরা বের করবো এই যে লাল বৃত্তটার তথ্য ব্যবহার করে। সেটা আমরা ব্যবহার করবো কি, মানে সেটা বের করবো আমরা লাল বৃত্তটার তথ্য ব্যবহার করবো। তো লাল বৃত্তটা মানে আমাদের যে প্রথম বৃত্ত, যে বৃত্ত আমাদের দিয়ে দিছে, যেই বৃত্তটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ই ও এফ বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে। তো তাহলে আমরা দেখবো এটাতে, এটা নিয়ে আমাদের কাজ আছে, দেখবো। প্রশ্ন শুরু করলাম আমরা, তোমরা চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো তোমরা এই যে এই তথ্য দিয়েই করতে পারবা, তোমাদের সি বিন্দুটাকে বের করবা। তারপরে দেখি সি বিন্দু কেমনে বের করি, দেখো এখানে, এখানে বৃত্তটি, বৃত্তটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে, অক্ষকে
স্পর্শ স্পর্শ ঠিক আছে, যখন স্পর্শ করে সুতরাং আমরা বলতে পারি যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করবে, একটা বৃত্ত যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন আমরা বলতে পারবো ব্যাসার্ধ ইকুয়াল কেন্দ্রের ভুজ ইকুয়াল টু কেন্দ্রের কোণ। যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ, এই জিনিসটা হলো এমন, আমরা এখানে একটু দেখে দেই যে সূত্র বলতে পারো যখন বৃত্ত এক্স অক্ষে স্পর্শ করবে, এক্স অক্ষে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান, ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের কোটি। আর বৃত্তটা যদি ওয়াই অক্ষে স্পর্শ করলে শুধু এক্স অক্ষে স্পর্শ করে অথবা শুধু ওয়াই অক্ষে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের সমান, ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের ভুজ। এই দুইটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে। আর যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ আবার কেন্দ্রের কোটির সমান। তো এখান থেকে আমরা কেন্দ্রের ভুজ, তার মানে আমরা দেখো কেন্দ্রের ভুজ কত দেওয়া ছিল, কেন্দ্রের ভুজ দেওয়া ছিল 4 আর কোটি ছিল কে, তার মানে এখানে আমরা বলতে পারি 4 ইকুয়াল টু কে, তার মানে কিন্তু আমরা পাই কে এর মান 4, কে এর মান 4। তার মানে কে এর মান যখন পাই গেছি তাহলে আমরা দেখতে পাবো সুতরাং কেন্দ্র ব্যাসার্ধের মান কত পাইছি, ব্যাসার্ধের মানটাও কে হবে, মানে আমাদের একমাত্র কেন্দ্রের ভুজ কোটি তো সেমই থাকে। দেখো সুতরাং কেন্দ্র হবে কে এর মান যখন পাই গেছি কেন্দ্র হবে 4 আর ব্যাসার্ধ হবে কি, ব্যাসার্ধ দুইটাই সেম, যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন আমাদের কেন্দ্রের ভুজ আর কোটি সেম, আর ব্যাসার্ধ হয় ওই কেন্দ্রের ভুজ অথবা কোটি তুমি যেটাই বলো একই, কেন্দ্রের ব্যাসার্ধ হবে 4। তো তুমি কেন্দ্র পাওয়া গেল আর ব্যাসার্ধ পাওয়া গেল, আর ব্যাসার্ধ দিয়ে কি করবো, আমাদের তো এই বিন্দুটা লাগবে, সুতরাং সি বিন্দুটি 4। এইবার আমাদের এমন একটা বৃত্ত নির্ণয় করতে হবে যেই বৃত্তটা কি কি বিন্দুগামী, সি বিন্দুগামী, ই বিন্দুগামী, এফ বিন্দু। এবার দেখবো অপর একটি বৃত্ত নির্ণয় করতে হবে, মানে আমাদের যেটা প্রশ্ন আর কি, অপর একটি বৃত্ত নির্ণয় করতে হবে যা সি বিন্দুটা হলো 4, তারপর ই বিন্দুটা ছিল 4,0, এফ বিন্দুটা ছিল 0,4, এই তিনটা, যা এই তিনটা বিন্দুগামী। ঠিক আছে, তাহলে আমাদের একটা বৃত্ত হবে যেই বৃত্তটা এই তিনটা বিন্দুগামী, তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করাটা আমরা এখান থেকে মূলত শিখি। তো প্রাথমিক এই ঝামেলাটা, প্রথম অঙ্কে এই ঝামেলাটা দেওয়া উচিত হয় না, পরবর্তীতে দিলে ঠিক ছিল। তো আমাদের এই টাইপের মূলত ওই যে তিনটা বিন্দু দেওয়া বৃত্তের সমীকরণ নির্ণয় করো এরকম টাইপের। তো দেখো ধরি বৃত্তের সমীকরণ যখনই তিনটা বিন্দু দিয়ে দিবে, মানে যে তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ বা যে কয়টাই দিক, তখন আমরা ধরে নিব বৃত্তের সমীকরণ আমরা ধরবো এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নাম্বার, তার মানে আমাদের যে অপর বৃত্তটা সেটা হলো এই 1 নাম্বারটা। তবে এই 1 নাম্বার সমীকরণে বা বৃত্তের সমীকরণে আমাদের জি এর মান অজানা, এফ এর মান অজানা, সি এর মান অজানা। তো এই তিনটা বিন্দু ব্যবহারের মাধ্যমে আমরা এই জি, এফ, সি এর মান বের করতে পারবো, তারপর এখানে বসাই দিলেই আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় হয়ে যায়। তো আমরা কিভাবে এই তিনটা বিন্দু ব্যবহার করবো দেখি। দেখবো 1 নং বৃত্ত,
এক নং বৃত্ত একটা একটা করে বিন্দু ব্যবহার করবো। এক নং বৃত্ত এই 4 4 বিন্দুগামী, তো প্রথমে আমরা এই বিন্দুটা ব্যবহার করি। এই দুইটার মধ্যে 0 0 আছে, তো সহজ ভালো কিছু হবে আশা করি। তো তিনটাই ব্যবহার করতে হবে 4 0 বিন্দু, একটা একটা করে করব। এক নং বৃত্ত 4 0 বিন্দুগামী, তার মানে এই বৃত্তটা 4 0 বিন্দুগামী, মানে কি x এর জায়গায় 4 বসাবো, y এর জায়গায় 0 বসাবো। সুতরাং 4 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 2g ইন্টু 4 প্লাস 2f ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে কি হয়, এখানে হবে 16, এটা তো 0 দেখার প্রয়োজন নাই, এখানে হবে 8g, আর এখানে আছে c, এটা তো শূন্য, কারণ একটা শূন্য থাকতে মানে পুরোটার ফলাফল শূন্য হবে, ইকুয়াল টু 0। এটাকে একটা নাম্বার দিলাম, মানে একটা বিন্দু ব্যবহার করে আমরা এইটা পাইছি। এবার আরেকটা বিন্দু দেখবে, এক নং বৃত্ত অন্য একটা বিন্দু হলো 0 4 বিন্দু, তাহলে আমরা সেটা x এর জায়গায় বসাবো 0, y এর জায়গায় বসাবো 4। তার মানে এখান থেকে আমরা বসাই দেই, যেখানে 4 দেখছি সেখানে 0 লিখে দেব, 0 4 স্কয়ার 2gx, x এর জায়গায় 0 প্লাস 2fy, y এর জায়গায় 4 প্লাস c ইকুয়াল টু 0। তো এটাকে ক্যালকুলেশন করলে 0 স্কয়ার মানে 0 দেখার প্রয়োজন নাই, এখানে হবে 16, এটা তো 0 বাদ, তার মানে এখানে হবে 8f, আর এখানে হলো c ইকুয়াল টু 0। এটাই দিলাম 3 না। আরেকটা বিন্দুগামী, দুইটা বিন্দু আমরা বসাইছি, দুইটা বিন্দুগামী, আরেকটা বিন্দু হলো 4 4 বিন্দুগামী। দেখো 2 নং দেখছি, কে 1 নং বৃত্ত, মানে বৃত্ত কি 1 নং বৃত্ত, যে 2 নং হবে না, 1 নং বৃত্ত প্রথমে 4 0 বিন্দুগামী বসাইছি, এটা পাইছি। 1 নং বৃত্ত 0 4 বিন্দুগামী, এটা পাইছি। তাহলে দেখবে 1 নং বৃত্ত আরেকটা যে বিন্দুগামী সেটা হলো 4 4 বিন্দু, তাহলে x এর জায়গায় বসবে 4, y এর জায়গায় বসবে 4, তাহলে 4 স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাই 16, এখানে আমাদের হবে 8g, এখানে হবে 8f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হবে 32 প্লাস 8g 8f প্লাস c ইকুয়াল টু 0। এটাই দিলাম আমরা 4। এবার এই তিনটা সমীকরণ সমাধান করতে হবে, দেখতে হবে কোনটা থেকে কোনটা। যদি আমি দেখো 3 থেকে 4 থেকে যদি 3 বিয়োগ দেই, 8f f কাটা যাবে, দেখ এখান থেকে 8f আর c কাটা যাবে, তাহলে কিন্তু আমাদের শুধু g থাকে। আর যদি এই 4 থেকে আমরা 2 বিয়োগ দেই, 8g কাটা যাবে, c কাটা যাবে, শুধু f রিলেটেড কিছু থাকে। তো আমরা মনে হয় ইজিলি পারবো। দেখো 4 বিয়োগ 4, হ্যাঁ 4 বিয়োগ 2, 4 থেকে 2 বিয়োগ করব প্রথমত। তো 32 সংখ্যা আছে, 32 এটার মধ্যে সংখ্যা আছে, ওখানে আছে 16, 32 থেকে 16 বিয়োগ করলে কত থাকবে 16। তারপর এখানে আছে 8g থেকে বিয়োগ করব 8g, তাহলে বাদ। এখানে আছে 8f, ওখানে কোনো f নাই, তাহলে মানে 8f ই থাকবে। বা প্রয়োজনে তুমি সবগুলো তুলে নিতে পারো, যদি তুমি প্রয়োজনে আমরা তুলতে চাও সেটাও তুলতে পারো, যেমন 32 4 নংটা লিখলাই 8f প্লাস c, যদি এভাবে করলে তোমার সহজ হবে। আর 2 নাম্বারটা ছিল কি, 2 নাম্বারটা ছিল 16 8g c, 16 8g c ইকুয়াল টু 0। তো বিয়োগ করবা, 16 থেকে 32 থেকে 16 গেলে থাকবে 16, 8g বাদ, তাহলে এখানে কিছু নাই, মানে 8f ই থাকবে, c ও বাদ, তাহলে এখানে 0 থেকে 0 বিয়োগ করলে 0। তাহলে এখানে 8f ইকুয়াল টু আমাদের কি হয় -16। সুতরাং f এর মান আমরা কত পাইতেছি -2, f এর মান পাই। এইবার আমরা কি করব, 4 থেকে 3 বিয়োগ করব, তাহলে আমরা g এর মান পাবো। 4 থেকে আমরা 3 বিয়োগ করব, তো 4 নাম্বারটা ছিল, আমরা এইটা দেখি 32 প্লাস 8g প্লাস 8
এফ প্লাস সি ইকুয়াল টু, আর 3 নাম্বারটা ছিল আমাদের 16 8f c, 16 8f প্লাস সি ইকুয়াল টু, এই দুটো আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে এখানে বিয়োগ করলে হবে 16 8g থাকবে, কারণ নিচে আমাদের কোনো g নাই, 8f কাটা সি সি কাট, তাহলে এখানেও আমরা ওই যে সেম মানই পাবো 8g ইকুয়াল টু -16, সুতরাং g ইকুয়াল টু -2। তো g এর মান জানলাম, f এর মান জানলাম, c এর মানটা কিভাবে পাইতে পারি? c এর মানটা আমরা যে কোনো এক জায়গায় বসাই, 2 নঙে বা 3 নঙে বসাই দেই, 2 নঙে অথবা 3 নঙে, 16 8g c 2 নঙে বসাই দেই, 2 নঙে কার মান বসাবো? যেটা লাগবে আর কি, 16 প্লাস ছিল 8g, g এর মান হলো -2, তারপর ছিল প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এখানে 16, এখানে প্লাস মাইনাস মানে মাইনাস 16, -16 প্লাস c ইকুয়াল টু, প্লাস c ইকুয়াল টু 0, তার মানে এখানে প্লাস 16 -16 বাদ, তার মানে c ইকুয়াল টু 0, c এর মানটা আমরা পাই, g এর মান পাইছি, f এর মান পাইছি, c এর মান পাইছি, g f c এর মান কোথায় বসাই দিব? ওই যে আমাদের, আমরা তো আগেই ধরে নিছি যে আমাদের বৃত্তের সমীকরণটা কি, সেইখানে g f c এর মানটা অজানা ছিল, আমরা বিন্দুগুলো ব্যবহার করে g f c এর মান পাইলাম, এখন সেটা এখানে বসাই দিই। তো দেখবো 1 নঙে g f c এর মান বসায় পাই, 1 নঙে g f c এর মান বসাই, সেটা ছিল x² প্লাস y² প্লাস 2gx, x এর মান x না 2gx, g এর মান বসাবো 2g, g এর মান হলো -2, তারপর x প্লাস 2f, f এর মান -2, তারপর y প্লাস c, c এর মান 0, আমরা gfc এর মান বসাই দিলাম 1 নঙে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করতে হবে x² প্লাস y², এটা গুণ করলে -4x, এটা গুণ করলে -4y প্লাস 0 লেখার প্রয়োজন নাই, তাহলে এটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, যে নিচে যে ভিন্ন কালারে যেটা আঁকছিলাম, ঠিক আছে, ভিন্ন কালার মানে সবুজ কালারে মনে আছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো, কয়েকবার প্র্যাকটিস করলে দেখবা এটা সহজ হয়ে যাবে। আমাদের এই প্রশ্নটা হলো, একটি বৃত্ত -6 5 -3 4 এবং 2 1 বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ, কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাস নির্ণয় কর। অনেক কিছু নির্ণয় করতে বলছে, তারপর বলছে আবার মূল বিন্দুটি বৃত্তের ভিতরে না বাইরে অবস্থিত। তো আমাদের বলছে, প্রথমে বলছে বৃত্তটা এই 3টা বিন্দু দিয়ে যায়, তো 3টা বিন্দু দিয়ে গেলে আমরা বৃত্তের সমীকরণ কেমনে নির্ণয় করি আমরা আগের অঙ্কে দেখছি। দেখো, ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। তো বিন্দুগুলা ব্যবহারের মাধ্যমে, যেহেতু এই বৃত্তটা আমাদের এই 3টা বিন্দুগামী, বিন্দুগুলা ব্যবহারের মাধ্যমে আমরা gfc এর মানটা বের করব। দেখবো 1 নং বৃত্ত 3টা বিন্দুগামী বলছে, একটা -6 5, দেখবো 1 নং বৃত্ত -6 5 বিন্দুগামী, তাহলে আমরা -6 5 বিন্দুগামী হলে x এর জায়গায় -6 বসাবো, y এর জায়গায় 5 বসাবো, সুতরাং x এর জায়গায় -6, x² মানে -6² প্লাস y² মানে 5², তারপর 2gx, x এর জায়গায় -6, 2fy, y এর জায়গায় দেখবো 5 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে -6 কে স্কয়ার করলে 36, 5 কে স্কয়ার করলে 25, এখানে মাইনাস প্লাস নিলে মাইনাস হয়ে যাবে, তাহলে -12g, এটা হয়ে যাবে 10f প্লাস c ইকুয়াল টু 0। তারপরে এখানে আমরা লিখতে পারি এই দুইটা যোগ করলে হবে 50 60 61, মানে 61, 61 মাইনাস 12g প্লাস 10f প্লাস c ইকুয়াল টু 0, এটাকে আমরা নাম্বার দিয়ে রাখলাম 2 না। তারপরে আমাদের কোন বিন্দুগামী?
-3 -4 দেখবো 1 নং বৃত্ত -3 -4 বিন্দুগামী 1 নং বৃত্ত -3 -4 বিন্দুগামী তার মানে x স্কয়ার মানে -3 স্কয়ার প্লাস y স্কয়ার মানে -4 স্কয়ার প্লাস 2gx x এর জায়গায় -3 প্লাস 2fy y এর জায়গায় ছিল -4 প্লাস c ইকুয়াল টু 0 এখানে -3 কে স্কয়ার করলে 9 -4 কে স্কয়ার করলে 16 এখানে হবে -6g -8f এখানে আমাদের আছে প্লাস c ইকুয়াল টু 0 তো এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে 25 -6g -8f c ইকুয়াল টু 0 এটা দিলাম আমরা 3 না আর এটা কোন বিন্দু 2 1 দেখবে 1 নং বৃত্ত 2 1 বিন্দু 2 1 বিন্দুগামী হইলে লিখবো সুতরাং x স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস y স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস 2gx x এর মান 2 2fy y এর মান 1 প্লাস c ইকুয়াল টু 0 তাহলে এখানে হইতাছে 4 এখানে হইতাছে 1 এখানে হইতাছে 4g এখানে হইতাছে 2f প্লাস c ইকুয়াল টু 0 তো এখানে আমাদের হইতেছে 5 প্লাস 4g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু 0 এটা দিব 4 এইবার আমরা এই তিনটা বিন্দু ব্যবহারের মাধ্যমে আমরা তিনটা সমীকরণ পাইলাম তাই না এইবার আমরা কি করব এইবার আমরা এই তিনটা সমীকরণ থেকে প্রথমত আমরা এই c বাদ দেওয়ার চেষ্টা করব তো আমরা এই তিনটা থেকে আমরা 2 থেকে 3 বিয়োগ করতে পারি দেখব 2 বিয়োগ 3 2 বিয়োগ 3 তাহলে দুইটার থেকে c বাদ যাবে কারণ প্রত্যেকটার মধ্যে c এর সাথে সহগ হিসেবে 1 ই আছে সবার সাথে c তো 2 থেকে 3 বিয়োগ করলে একটা সমীকরণ পাবো তো 2 নাম্বারটা 61 12g 10f c তাহলে আমরা লিখি 61 12g 10f c ইকুয়াল টু 0 আর 3 নাম্বারটা কি ছিল এটাকে চেক দেই 12g 10f c ঠিক আছে এটা ছিল 25 6g 8f c 6g 8f 25 6g 8f c ইকুয়াল টু 0 এবার কি করব এই দুটো বিয়োগ করব তো বিয়োগ করলে কেমন হয় দেখি 61 থেকে 25 বিয়োগ করব এখানে 6 এখানে 36 এইটা থেকে এটা বিয়োগ করব তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে -12 আর +6 তার মানে হয়ে যাবে -6 এইটা থেকে এটা বিয়োগ করব এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে +10 আর +8 মানে +8 এইটা থেকে এটা বিয়োগ করলে 0 তো আমরা সবাইকে কিন্তু ভাগ করতে পারি সবাইকে কত দিয়ে ভাগ করা যায় 6 দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে হবে 6 - g আর এখানে হবে +3f ইকুয়াল টু 0 এটাকে একটা নাম্বার দিয়ে রাখি এটাকে নাম্বার দিতে পারি 4 নাম্বার ছিল এটাকে 5 নাম্বার মানে c বাদ দিয়ে একটা সমীকরণ হইলো এবার 2 থেকে 3 বিয়োগ করে c এর মান পাইছি এবার আমরা 3 থেকে 4 বিয়োগ করে আরেকটা c বাদ দিয়ে সমীকরণ তৈরি করি 3 থেকে 4 প্রথম কাজ আমরা c বাদ দিব তাহলে আমাদের প্রশ্ন সহজ হয়ে যাবে 3 বিয়োগ 4 তো 3 নাম্বারটা আমরা এখান থেকে তুলে নেই এটা ছিল 3 25 6g 8f c equal to 0 তো এবার 4 নাম্বারটা 5 + 4g + 12f c 5 + 4g 5 + 4g + 2f c equal to 0 চেক দেই কেমন কেমন লাগতেছে সব ঠিক আছে এবার এই দুটো বিয়োগ করব এই দুটো বিয়োগ করলে আমাদের 5 থেকে 25 থেকে 5 গেলে থাকবে 20 -6 থেকে এটা মাইনাস হয়ে যাবে -6 আর -4 মানে -10 তারপর এটা মাইনাস হয়ে যাবে তাহলে এখানে হবে -8 আর এটা -2 হয়ে যাবে তাহলে আমরা পাবো -10 আর c বাদ তো আমরা একটু চেক দেই এই দুটো -6 -8f ছিল কিনা
এখান থেকে তো তাই ছিল, তাই না? -6g - 8f ঠিকঠাকই ছিল। ওকে, আর এটা আমরা বসাইছি, তাহলে এটা হয়েছে। এন্ড সবাইকে আমরা দেখতে পাই 2 দিয়ে ভাগ করা, 10 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হবে 2, এখানে হবে g, এটা কি দেখছি f হবে, এটা f হবে 10f -10f। তারপর এখানে হবে -f = 0, এটাকে আমরা দিতে পারি 6 নাম্বার। তো এই 5 নাম্বার আর 6 নাম্বার দেখো ক্যালকুলেশন করে কোনোভাবে দুইটার মধ্যে g আছে, -g -g যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা f এর মান পাওয়া যায়। তো আমরা 5 থেকে 6 বিয়োগ, 5 থেকে 6 বিয়োগ করি, দেখো 5 বিয়োগ 6, 5 থেকে 6 বিয়োগ করে দেখো 5 নম্বরে 6 আর এখানে আছে 2, 6 বিয়োগ 2 মানে 4, তারপর -g আর -g বিয়োগ করলে বাদ 4f 3f, 3f থেকে -f বিয়োগ করলে হবে 4f, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4f = -4, সুতরাং f = -1, f এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা কি -1। তারপরে আমরা f এর মানটা যে কোনো এক জায়গায় বসাই দেই, যে কোনো এক জায়গায় বলতে আমরা এই 6 বসাই দেই, 6 নং এ f এর মান বসাই, 6 নং এ f এর মান বসাইলে এখানে হবে 2 - g - f, 2 - g - f, f এর মান হলো -1 = 0। তাহলে এখানে 2 - g এটা হয়ে যাবে +1, তার মানে এখানে হবে 3 আর -g পাশে গেলে +g, তার মানে g = মানে এটা পাশে রেখে দেই তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। সুতরাং g = 3, g এর মানও পেয়ে গেলাম, f এর মানও পেয়ে গেলাম। এবার g এবং f এর মান কোথায় বসাইলে c এর মান পাওয়া যায় দেখা যাক। আমরা এখানে না 4 নং এ বসাই দেই, এটা যেহেতু ছোট, আগের গুলো তো বড় বড়। 4g 2f c, তাহলে 5, 4g 12, তাহলে 5 নং এ বসাবো আমরা। 5 নং ছিল না 4? 5 না, এটা ছিল 4 নং এ বসাবো। 4 নং এ g এবং f এর মান বসাবো, ঠিক আছে? ওখানে ছিল 5 + 4g, g এর মান পাইছি আমরা 3, + 2f, f এর মান ছিল -1, + c = 0। তাহলে এখানে আমাদের এখানে হলো 5, এখানে হলো 12, এখানে হইছে -2 + c = 0। তো 5 আর -2 মিলে হয়ে যাবে 3, 3 আর 12 মানে 15, তো 15 দুই পাশে গেলে -15, তো c এর মানও আমরা পাই। তো যেহেতু আমরা সমাধানের মাধ্যমে g f c এর মান পেয়ে গেছি, সেগুলো কোথায় বসাবো? 1 নং এ বসাই দিব, কারণ আমাদের রেখার সমীকরণ তো আমরা আগেই ধরে নিছি, যেটাকে আমরা 1 নাম্বার দিয়ে একদম প্রথমেই বলে দিছি যে আমাদের এই বৃত্তের সমীকরণ এইটা, যেখানে আমাদের g f c এর মান অজানা, সেই g f c এর মান আমরা বিন্দুগুলোর মাধ্যমে সমীকরণ পেয়ে সেই সমীকরণ সমাধানের মাধ্যমে পেয়েছি। তো এই বিন্দুগুলো আমরা বসাই দিই। তো x² + y² + 2g, g এর মান কত ছিল? g এর মান আমরা পাইছিলাম 3, x + 2fy, f এর মান -1, y + c, c এর মান -50, ডাইরেক্ট লিখে দিলাম। তারপরে এখানে x², এখানে তুমি চাইলে এইভাবে দেখতে পারো +c না, +c, c এর মান -15 ব্র্যাকেট দিয়ে লিখলাম, পরের লাইন তো করতেই হবে, তাহলে ওইভাবে করাটাই ভালো। প্লাস এখানে গুণ করলে হবে 6x, এখানে হবে 2y, আর এখানে হবে -50 = 0। এটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণের পরে আমাদের আরো কিছু নির্ণয় করতে বলছে, সেটা আমরা একটু চেক দেই। সেখানে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করছি, এটা পারছি মানে এখন বাকিগুলো একদম ইজি হয়ে যাবে। কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাস নির্ণয় করতে বলছে, বলছে মূল বিন্দুটি বৃত্তের ভিতরে না বাহির। ওকে, তো প্রথমে আমরা কেন্দ্র নির্ণয় করবো। যেহেতু আমরা জি এফ সি এর মান জানি, তাহলে আমাদের কেন্দ্র, ব্যাস এগুলো বের করা কোনো জটিল হবে না। দেখো কেন্দ্র হলো আমাদের, আমরা জানি কেন্দ্র হলো -g - f, তাহলে এখানে জি এর মান ছিল আমাদের 3, তাহলে -g এর মান হবে -3, f এর মান ছিল -1, তাহলে -f এর মান কি হবে? +1, তাহলে কেন্দ্র আমাদের হয়ে গেছে। মানে এখানে জি এর মান এবং f এর মান বসাই দিচ্ছি, যা হয়েছে সেটাই কেন্দ্র। তারপর আমাদের ব্যাস বের করতে হবে। ব্যাস বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ বের করতে হয়। তো
তো ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ মানে আমরা জানি √g² + f² - c। জি স্কয়ার, জি বলতে ছিল আমাদের 3 কে স্কয়ার করলে 9 প্লাস f², f বলতে -1, -1 কে স্কয়ার করলে 1, তারপর মাইনাস দিয়ে সি এর মান আমাদের কত ছিল? সি এর মান ছিল -15, তাহলে এখানে -15 এর পরিবর্তে এখানে লিখবো +15, কারণ মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যায়। তাহলে 9 আর 5 10, 10 আর 15 মানে 25 কে রুট করলে হবে 5, তাহলে 5 ব্যাস পাইছি, আমার ব্যাসার্ধ পাইছি দেখবো। সুতরাং ব্যাস ইকুয়াল টু আমরা কি জানি 2 গুণ ব্যাসার্ধ, ব্যাসার্ধকে 2 গুণ করলে কি হবে ব্যাস, 2 × 5, তাহলে এখানে 10, তাহলে ব্যাস পাইলাম আমরা 10x, তাহলে আমরা ব্যাসও বের করে ফেললাম। এইবার আমাদের বের করতে হবে মূল বিন্দুটা এই বৃত্তের কোথায় অবস্থিত, ভেতরে না বাহিরে। তো আমরা কি করবো, এই যে বাম সাইডে আমরা ওই বিন্দুটা বসাবো। দেখবো বৃত্তের সমীকরণের বাম অংশে 0 0 বিন্দুটি বসাই। তো আমাদের বৃত্তের সমীকরণটা ছিল x² y² 6x - 2y - 5, তার মানে x² মানে 0² y² মানে 0² প্লাস কত ছিল 6x x এর জায়গায় 0, তারপর -2 y এর জায়গায় 0 -5। বাম অংশে আমরা মান বসাবো, ইকুয়াল দিব, ইকুয়াল টু এখানে সব শূন্য, শুধু এখানে -5 লিখে দিতে পারি ঋণাত্মক। লিখবো বৃত্তের সমীকরণের বাম অংশে বাম অংশে 0 0 বিন্দুটি বসানোতে ফলাফল ঋণাত্মক। আর ঋণাত্মক হলে কি কোথায় অবস্থিত দেখবো। সুতরাং 0 0 বিন্দুটি, 0 0 মানে মূল বিন্দু, 0 0 বিন্দুটি ঋণাত্মক হলে বৃত্তের ভিতরে অবস্থিত, বৃত্তের ভেতরে অবস্থিত। বিশাল একটা প্রশ্ন। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান খুব ভালোভাবে বুঝতে পারছো।